আজকে আমরা যাচ্ছি একটু বোলপুর। এসছি আমরা হচ্ছে দুই কন্যার হেসেল ঘরে। এটা হচ্ছে আমাদের আজকে ভেজ থালি। এটা ডাল, এটা হচ্ছে আলু পোস্ত, ঘি দিয়ে আর পোস্তর বড়া দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। এই দেখো, এটা হচ্ছে রসা বড়ি, দু রকমের বড়ি আছে, সবই বিউলির ডালে, কিন্তু এটা হচ্ছে রসা বড়ি, যেটা মাছের ঝোল টোল দিয়ে তোমরা খেতে পারবে। আমি এটা শাড়ি ভেবেছি, এটা হচ্ছে দুপাট্টা। দেখো একবার কি সুন্দর কাজ। এই দেখো প্রচুর কালেকশন, এগুলো সব হচ্ছে কুর্তির কালেকশন। আমি আর মা তো অন্তত মনে হয় গোটা 5 শাড়ি বুক করে গেলাম। এখন খাচ্ছে কি রাবণের জিলিপি। বাবারে, জিলিপিটা তো আমার হাতের থেকেও বড় মনে হচ্ছে। পুরুষের ব্রেকফাস্ট আজকে স্যান্ডউইচের সঙ্গে রাবণের জিলিপি। গুড মর্নিং, একটা নতুন ব্লগ নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে। নমস্কার তোমাদের সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সাইড থেকে নমস্কার নমস্কার চেঁচাচ্ছে, দেখো সামনে এসে বলো। তো নমস্কার তোমাদের সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। বৃষ্টি হচ্ছে না, গরম আবার সে বিচ্ছিরি টাইপের যে গরম, যেটা আমি চরম হেট করি, সেই গরমটা এসেছে আবার। কিন্তু বাইরে জানো তো মেঘলা। তো টিফিন আমাদের সকালবেলায় হয়ে গেছে, আমি একটু রেডি হয়ে গেছি। কেন আজকে আমরা যাচ্ছি, আমরা মানে আমি, মা, ও আর কুটুস। বাবা যাবে না, বাবা এখনই কল থেকে এলো। আমরা যাচ্ছি একটু বোলপুর। দুর্গাপুর থেকে বোলপুর ভীষণই কাছে, তাই আমরা যাচ্ছি। গিয়ে জাস্ট একটু ঘুরে ওই ঘন্টা 2-3 জন্য যাওয়া আর কি। যেতে জাস্ট 40 মিনিট টাইম লাগবে। তো ওই ঘন্টা 2-3 জন্য গিয়ে আমরা একটু ঘুরে আসবো। হাটটা যদি পারি হাটটাও ঘুরে আসবো, প্লাস বাইরে লাঞ্চ টাঞ্চ করে। আজকে যদিও আমাদের মঙ্গলবার, তাই জন্য সমর খুব দুঃখ, কারণ ভেবেছিল বেশ সুন্দর করে মাছ ফাছ খাবে, তো সেটা হলো না। হ্যাঁ, আর আমরা যবেই বোলপুর যাই সেবার মঙ্গলবারই পড়ে। তো যাই হোক, নিরামিষই খাবো আজকে, খুব ভালো, আমার কোনো অসুবিধা নেই। তো চলো, সকালে একটু টিফিনটা অন্যরকম হয়ে গেছে, জিলিপি খেয়ে অম্বল হয়ে গেছে আমার আর মায়ের। তো যাই হোক, আমি একদম অল্প খাবো, মাও অল্প খাবে, আর ওরা যা খাওয়ার খাবে। তো এই হচ্ছে আমাদের আপাতত প্ল্যানিং। বাজলো এখন এই যে 12টা। তো চলো আর দেরি করবো না, কারণ তাড়াতাড়ি ফিরতেও তো হবে। চলো, আচ্ছা বাবাকে রেখে যাওয়া হচ্ছে। বাবা আজকে যাবে না, তুমি রেস্ট করো। দুঃখ, তুমি তো এমনিতে বোলপুর যেতে চাও। বোলপুরে তোমার বাবার অ্যালার্জি। তুমি বোলপুর ঠিক আছে, তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে উঠতে আমরা চলে আসবো। তো বাবা তো যাচ্ছে না, দেখলে বাবা টায়ার্ড হয়ে গেছে, বাবা খেয়ে দিয়ে এখন রেস্ট করবে। বাহ, কলা গাছে কলা গাছ দেখা হয়ে গেছে, কলার কাজও তোলা হয়ে গেছে। তো আমরা বেরিয়ে গেছি, এই যে মা সুন্দর করে সেজে গুজে বসে আছে। আমরা সবাই বেরোলাম। এখন বাজলো হচ্ছে 12:20। মোটামুটি 1টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত, কারণ এখন দুপুরে তো রাস্তা এমনিতে ওদিকটা তো ফাঁকাই থাকে। হ্যাঁ, ওই মিনিট 40 লাগে আর কি, যতটা বেরোতে লাগে। আমরা বেরোলাম হচ্ছে কি 4 মাইল না 4 মাইল কি বলবো জানি না, লেখা ছিল 4 মাইল। আর রাস্তাটা এত সুন্দর না, চারিদিকে জঙ্গল, যদিও ইয়ে হয়ে গেছে, পাতা ঝরে গেছে এবং গরমকাল বলে, কিন্তু ভীষণ ভালো লাগছে। তেল ভরতে হবে আমাদের এখন, তাই তেলটা একটু ভরে নিই একবারে। দেখো এত সুন্দর রাস্তাটা না, দুদিকে জঙ্গল, দুদিকে শুধু শালমহুয়ার গাছ, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এত সুন্দর লাগছে না রাস্তাটা, যেন মনে হচ্ছে চলেই চলি একদম, এরকম একটা ব্যাপার। আমরা এখন পেরোলাম হচ্ছে 11 মাইল। এই দেখো আমরা চলে এসেছি ইলাম বাজার। এই দেখো এত গরম, মাথায় গামছা দিয়ে বসে আছে সবাই, দেখো। তো আমরা ইলাম বাজার চলে এসেছি, কাছে বোলপুর বলতে পারো, এরিয়াতে ঢুকেই গেছি প্রায়।
আর মাত্র বোলপুর শান্তিনিকেতন 17 কিলোমিটার। তো তোমার এই গম্বুজটা নিতে হবে না, রেখে দাও। এবার করব হচ্ছে লাঞ্চ। এসছি আমরা হচ্ছে দুই কন্যার হেসেল ঘরে। এখানে আমরা আগে কোনোদিন খাইনি। দুই কন্যাতে দেখো কি অবস্থা। দুই কন্যা, চলো। অন্যবার অন্য জায়গায় খেয়েছি, এবার এখানে খাবো, চলো। তুমি একটা ওই কন্যা, মা একজন কন্যা, আমি একজন কন্যা। আর খুব সুন্দর দেখতে, দেখো হোটেলটা, রেস্টুরেন্টটা। দেখো খুব সুন্দর, এই হোটেলটা নতুন হয়েছে, সমস্ত কাঠের টেবিল। হ্যাঁ, এই যে দেখো কাঁসার থালা, কাঁসার বাটি, এই কাঁসার গ্লাস। এইটা মনে হচ্ছে ঘি, এটা মনে হচ্ছে ঘি। আমি এখন বুঝতে পারছি না, তারা গন্ধটা শোকে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে একদম দেখো ঘি, আর কি দারুণ গন্ধ। এটা হচ্ছে মনে হয় জল। কি অপূর্ব রেস্টুরেন্টটা। এখানে বোলপুর এলে অবশ্যই আসবে। আমি কিন্তু এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবো কোথায়। আমারও একটা ফার্স্ট ট্রাই, খাবারটা খেয়ে তোমাদের বলতে পারবো কেমন। কিন্তু আমার যে অ্যাম্বিয়েন্সটা দেখে আমার কিন্তু একদম 10 আউট অফ 10 লেগেছে, ভীষণ ভালো লেগেছে। খিদেও পেয়ে গেছে, চলো। আর আজকে মঙ্গলবার, সৌম্য খালি বলছে কালকে আসলে বেশ মাছ টাছ খেতে পারতাম। ঠিক আছে চলো না, আজকে এসছি, আজকে বেশ নিরামিষ কিছু খাবো। দেখো প্রত্যেকটা টেবিলে কিন্তু কাঁসার পুরো সেটটা আছে। থালাও আমার যদ্দূর মনে হয় কাঁসারই দেবে, থালাও আমার মনে হয় যদ্দূর কাঁসারই থাকবে, কারণ গ্লাস বাটি, যেখান থেকে জলের জাগ, এই দেখো কি সুন্দর দেখতে। এই রেস্টুরেন্টটা যেটা, এই রেস্টুরেন্টেরই এটা হচ্ছে, এই রেস্টুরেন্টেরই এটা শোরুম। চলো দেখে আসি, কারণ শাড়ি দেখলে তো আমরা মেয়েরা কন্ট্রোল করতে পারি না। শাড়িটা অপূর্ব। এরপর আমরা এই শোরুম থেকে অনেক কিছু শপিং করেছি, কিন্তু সেটা এই ব্লগে দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আর তোমরা অত ধৈর্য ধরে দেখতেও পারবে না। তো শপিং ব্লগটা বরং পরের ব্লগের জন্যই তোলা থাক। এই ব্লগে আমরা কি খাওয়া দাওয়া করলাম সেটা দেখো তোমরা। প্রচুর কেনাকাটি আমাদের হয়েছে। আমার আপাতত হাফ কিনে এসেছি, বাকি হাফ খিদে পেয়ে গেছে বলে খাওয়ার পছন্দের বলো। দারুণ হয়েছে, সব দুর্দান্ত হয়েছে। কী অর্ডার করলাম সেটা তোমাদের কিছুক্ষণ বাদে বলছি। মানে ওই জলের জাগ আর কি, সব কিছু পুরো সেট আপ হচ্ছে কাঁসার। এই দেখো এটা হচ্ছে আমাদের আজকে ভেজ থালি, যেহেতু আজকে মঙ্গলবার ভেজ। ভীষণ সুন্দর লাগছে দেখতে। এটা চাটনি দিয়ে শুরু করি। এটা হচ্ছে চাটনি, এটা পায়েসটা তো আমি খাবো না, পায়েস খেতে নেই। এটা ডাল, এটা হচ্ছে আলু পোস্ত, এটা তরকারি, মনে হচ্ছে আলু পটলের তরকারি আর বেগুন ভাজা। এটাই হচ্ছে আজকের রান্না। সবারই আমাদের একই থালি। পোস্তর বড়াটা আসা বাকি আছে, তাই তো? আলু ভাজা। আচ্ছা, পায়েসটা আমি খাবো না, পায়েসটা তোমরা খাও, পায়েসটা খেয়ে নাও। তো এই যে হাতে ওষুধ নিয়ে এসেছি, এই টাইমে তো ওষুধগুলো টাইমে খেতে হবে। ওষুধ খেয়ে তারপরে খাওয়া শুরু করব। ঘিটা যেটা দিয়েছি অস্বাভাবিক গরম, ঘি দিয়ে খাও প্রথম পাতে। ঘিটা দাঁড়াও দিচ্ছি। ঘিটা দেখে খুব ভালো লাগছে। তো মায়েরও থালি চলে এসেছে। ঘি দিয়ে আর পোস্তর বড়া দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। এই যে আলু ভাজা আর এই যে পোস্তর বড়া, দেখো ভালো সাইজের। না, আলু ভাজা না, বাহ দারুণ। প্রতিটা আইটেম অসাধারণ, একদম সুন্দর, অপূর্ব রান্না। কোনো বেশি যে রিচ তেল কাটা ওরকমও নয়, কিন্তু অপূর্ব। কুটুস কেমন খাচ্ছ? মা কেমন খাচ্ছ বলো? ভালো, খুব ভালো। পোস্তর বড়াটা আনলিমিটেড, পোস্তটা আনলিমিটেড। আবার সাজিয়ে যা দিয়েছে না, ওই জন্য আরো ভালো লাগে। প্রেজেন্টেশনটা ভীষণ সুন্দর, এত সুন্দর সাজিয়ে দিয়েছে, দারুণ দারুণ দারুণ। তো আমাদের খাওয়া কমপ্লিট, অসাধারণ খেলাম, কি আর বলবো। বোলপুরে এলে অবশ্যই এই দুই কন্যার হেসেল ঘর, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে এটার ফুল অ্যাড্রেস দিয়ে দেবো, কিন্তু একবার না একবার ট্রাই করো। আমরা ভেজ থালি নিলাম, তাতেই অপূর্ব লাগলো। মানে 170 টাকা ভেজ থালি। পোস্তর বড়াটা আলাদা, আলু ভাজা আর পোস্তর বড়াটা আমরা থালির মধ্যে ইনক্লুডেড না, ওগুলো আলাদা দাম নিয়েছে। কত দাম নিয়েছে সেটা আমি তোমাদের পরে জিজ্ঞেস করে বলছি। কিন্তু এই যে থালিটা যেটা আমি তোমাদের প্রথমে দেখিয়েছি, সেটা 170 টাকা প্লেট, যথেষ্ট চিপ আর যথেষ্ট টেস্টি, আর একজনের জন্য এনাফ।
কুটুস চেটে পুটে খেয়েছে, তাহলে বলতে হবে না সত্যি রান্নাটা ভালো হয়েছে, তাই না কুটুস? পোস্তটা আমার নয় তো, আমার তো পোস্ত এই যে খালি, এই যে পুরো প্লেট খালি আমাদের। খুব ভালো খেলাম। থেকে বড় কথা কি বলতো, এক ফোঁটা অতটা রিচও না কিন্তু টেস্টি। আমাদের হোটেলের নাম আছে দুই কন্যা হেসেলঘর। আচ্ছা, এটা অ্যাড্রেস মানে কিভাবে আসবে যদি কেউ কলকাতা থেকে আসে বা কলকাতা থেকে দুর্গাপুর যদি থেকে? কেউ আসে, আপনার শ্রীনিকেতন আসবে, শ্রীনিকেতন থেকে সিউড়ি যাওয়ার রোড, সিউড়ি যাওয়ার রোড থেকে আমারকুটি আসে যে রাস্তাটা, যে রাঙাবিতান, আচ্ছা রাঙাবিতানের পিছনে এলেই হবে। রাঙাবিতানে ওখানে দেখবে যে আমাদের ইয়ে দেওয়া আছে, মানে হোর্ডিং তো সাইনবোর্ড দেখলাম, দেওয়া হ্যাঁ, আছে সাইনবোর্ড তো দেখলাম। সাইনবোর্ড থেকে রাঙাবিতানের পেছনেই হচ্ছে আমাদের হোটেল দুই কন্যা হেসেলঘর। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো খেয়ে, খুব ফোন নাম্বারটা তৃপ্তি করে বলুন। খেলাম। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা বলুন এই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে যদি ধরুন কেউ আসার আগে কল করে, হ্যাঁ, কি নাম্বারে কল করবে? আমাদের গুগলে আপনার দুই কন্যা হেসেলঘরের এগিয়ে আছে, তো ওখানে যদি কেউ সার্চ করে www.duikonnaheselghor.com, আচ্ছা। তো ওখানেই আমাদের সব কিছু অ্যাড্রেস পেয়ে যাবে। ফোন ফোন নাম্বার নাম্বারও আছে? ওই ফোন নাম্বার ওয়ার্কিং ফোন তো? নাম্বার ওয়ার্কিং। আচ্ছা, কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমাদের খোলা থাকে বলতে আমাদের এখন তো লাঞ্চ টাইম শুধু অনলি ফর, তারপর আচ্ছা। ডিনারটা এখনো আচ্ছা। রেডি হয়নি। কেউ যদি অর্ডার দেয়, কোনো কাস্টমার এসে যদি বলে যে হ্যাঁ ডিনার করবো, তখন আমাদের ডিনারটাও বানিয়ে দেওয়া হয়। আচ্ছা, লাঞ্চ কটা থেকে শুরু? লাঞ্চ আমাদের 11টা থেকে স্টার্টিং, 11টা থেকে আপ টু আপ টু এবার যেমন কাস্টমার আসবে, 3টে, 3:30, 4টে, হ্যাঁ। মানে 4টের সময় এলেও পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে অবশ্যই। বাহ, খুব ভালো। ভেজ নন ভেজ দুটো তো অপশন আছে। হ্যাঁ। হ্যাঁ, থাকার ব্যবস্থা? কাজ শুনতে পারি আচ্ছা আচ্ছা, কাজ চলছে মোটামুটি। কত দিনের মধ্যে চালু হবে? 2 মাসের মধ্যে আমাদের চাইছি যে কমপ্লিট করে দেবে। বাহ, খুব ভালো। ঠিক আছে, এবার আবার আমার আসবেন ম্যাম। একদম একদম। এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম, পজ করে একটু দেখিয়ে নিও। হ্যাঁ, আজকে মাছ মাংস খেতে পারলাম না, কারণ আজকে ভেজ। রসাবড়িটা মানে কি দিয়ে তৈরি এটা? আমি নিলাম। ডাল নেই, মশলাটা একটু বেশি করে, এটা ও। শুধু মাছের ঝোল দিয়ে খাওয়া যায়। এটা মাছের ঝোল দিয়ে? হ্যাঁ, আচ্ছা, মাছের আচ্ছা। ঝোলের স্পেশালিস্ট বড়ি আছে। কত করে এটা? ওটা হচ্ছে আপনার 50 টাকা। এই দেখো, এটা হচ্ছে রসা বড়ি। 2 রকমের বড়ি আছে, সবই বিউলির ডালের, কিন্তু এটা হচ্ছে রসা বড়ি, যেটা মাছের ঝোল টোল দিয়ে তোমরা খেতে পারবে। আর এটা হচ্ছে হিঙের বড়ি, যেটা এমনি ভেজেও খাওয়া যায় আর তরকারিতে তো দেওয়া যাবে। আর আমি এখান থেকে ঘি নিলাম, ঘিয়ের গন্ধটা আমার খুব ভালো লাগলো। এই যে মিষ্টি আমের আচার আর এই যে ঘি, আর তার সঙ্গে এই 2 রকমের বড়িও নিলাম, রসা বড়ি আর হিঙের বড়ি।